হ্যালো বন্ধুগণ, দেখো আজকে আমি বাদাম ভর্তা বানাবো। আর এখানে আমার দিদি বাদাম ছিলে বাদামগুলো দেখো ভাজি করতেছে। আর এখানে আমি বাটাবাটি করব। আমার ভাতিজা এসে বলে কি, কাকি আমি না বাদাম ভর্তা খাবো, ওর নাকি খাবারের রুচি নাই, ওর নাকি বাদাম ভর্তা খেতে ইচ্ছা করতেছে। তাই তো আমরা আজকে বাদাম ভর্তা করতেছি। আসলে আমাদের যখন কারো কোনো কিছু খেতে ইচ্ছা করে না, মাছ মাংস, তখন আমরা কিন্তু টুকটাক ভর্তা বানিয়ে খাই, যেমন শুটকি ভর্তা, বাদাম ভর্তা, আরও অনেক রকমের ভর্তা। দেখো আমার আন্ডা বাচ্চা, আমার একটা ছেলে আর মেয়ে, দেখো আন্ডা বাচ্চাগুলো উকিঝুঁকি পারতেছে। আর দেখো আমার ছোটো আন্ডা বাচ্চা তো শিলপাটা থেকে বাদাম নিচ্ছে আর খাচ্ছে, দেখছো? ছোটো ছোটো হাতে থাবা দিচ্ছে আর বাদাম নিচ্ছে। আর এখানে আর বড় আন্ডা বাচ্চা উকিঝুঁকি পারতেছে যে কখন হবে, তার দেখছো তার এক্সপ্রেশনটা কি কেমন। আর এইদিকে দেখো আমি বাটাবাটি আমার প্রায় শেষের দিকে। আমাদের বাড়ির যখন কেউ খাইতে পারে না, আমার হাজব্যান্ড তো যখন খাইতে পারে না, আমাকে বলে ভর্তা ভাত বানাইতে, তার ভর্তা ভাত অনেক পছন্দ। আর সে তো ভর্তা ভাত, আমার হাতের ভর্তা ভাত খেয়ে সে তো ফিদা। এইভাবে বাদাম ভর্তা তোমরাও তোমাদের হাজব্যান্ডকে করে খাওয়াও, তারাও খুশি হয়ে যাবে তোমার উপর। যদি ধরো তোমার হাজব্যান্ডের সাথে তোমার ঝগড়া হয় বা কোনো বিষয় নিয়ে আর কি কথা কাটাকাটি হয়, এইভাবে ভর্তা করে খাওয়াই দিবে, তোমার হাজব্যান্ড তোমার প্রতি একদম গলে জল হয়ে যাবে। আমার কথা বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখিও। দেখো আমার এখানে মোটামুটি কিন্তু কমপ্লিট, আমি এটা বাড়িতে উঠাই নিয়েছি। আর এখানে আমি লবণ আর তেল দিয়ে ভর্তাটা মাখামাখি করতেছি। আজ এই পর্যন্ত, টাটা।